হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো যে এই ব্লগটা কি নিয়ে হতে চলেছে। কারণ কিছুদিন পরেই চড়ক, কিছুদিন বলা ভুল, একদিন পরেই চড়ক। অ্যান্ড এই চড়কের পিছনে থাকা হাজারটা কাহিনী, হাজারটা রহস্য। অনেকেই অনেক কিছু জানে, অনেকেই আবার অনেক কিছু অজানা। আমার নিজেরই অনেক কিছু অজানা। আমি সেই সব অজানাকেই এইবার চেষ্টা করবো যে সবকিছুকে এক্সপ্লোর করার। সেই বেলে নামা থেকে শুরু করে অতীত বাড়িতে ঠাকুর রাখা, শ্মশানে যাওয়া এবং চড়ক, এই তিনটের মধ্যে যত রিচুয়ালস আছে সব রিচুয়ালসকে আমি কভার করার চেষ্টা করব। দেখি কতটা পারি। তোমরা সাথে থাকো আর আমার সঙ্গে এই চড়কের এই জার্নিটাকে এক্সপ্লোর করো। যে এখন প্রায় 6:30টার দিকে, এই টাইমেই অতীত বাড়ির সব কিছু শুরু হয়ে যায়। বিছানার অবস্থা খুবই খারাপ, কারণ সব কাজ চলছিল অ্যান্ড এডিটিং সব চলছিল। সব কিছু প্যাক করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যাবো এখন আকাশকে পিক করতে, আকাশকে পিক করে নিয়ে ওখান থেকে ডাইরেক্ট যাবো অতীত বাড়িতে। তো দেখা হচ্ছে একবারে রাস্তায়। আকাশকে পিক করে এখান থেকে আমরা ডাইরেক্ট যাবো যেখানে পুজো হচ্ছে আজকে। অ্যান্ড আকাশ টাইগার তদারকির জন্য রেডি। আমরা একটু পরেই বেরোবো যেখানে পুজো হচ্ছে। অতীত বাড়িতে ঠাকুর রাখার আগে যেটা ফার্স্ট রিচুয়াল, ঠাকুরকে স্নান করানো, এখন সেটাই হচ্ছে। অ্যান্ড আমরা যাচ্ছি নদীর দিকে। ঘাটের এখানে প্রায় পৌঁছে গেছি। অ্যান্ড আমার হয় এটা ফার্স্ট টাইম দেখা নিজের চোখে যে কি হয় অ্যান্ড কি না হয়। তো তোমরাও দেখতে থাকো। ঘাটে এসে স্বরূপ তার দাদুর মুখে শোনা এই দেলে সম্পর্কিত যে কাহিনী, সেটা আমাদের শোনাতে বসে। এটা বাংলাদেশের মানুষরাই প্রথম প্রচলন করে মৎস্য শিকারী সম্প্রদায়ের যেসব ব্যক্তি আছে। হ্যাঁ, চৈত্র মাসে, মানে চৈত্র মাস খরার মাস, এইবার যখন সবকিছু শুকিয়ে যাচ্ছে তখন ওই জেলে সম্প্রদায়ের মানুষদের কিন্তু মানে অন্য জোগাড়, জীবিকা নির্বাহটা চাপ হয়ে যায়। সেই ইয়ে করে তারা শিবকে তুষ্ট করে, শিবের আরাধনা করে। ঠিক আছে, শিবের আরাধনা করার পাশাপাশি লোকের বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল এসব সংগ্রহ করে তারা রাত্রেবেলা এসে সবকিছু করে, মানে একবারে এসে সেগুলোকে রান্না বাড়ি করে ঠাকুরের পূজা আরাধনা করে তারপরে তো নিজেদের মনকে ইয়ে করতে হবে, প্রস্ফুটিত করতে হবে, আনন্দীভূত করতে হবে। ওই জন্য এরপরে যে আমরা সংটা দেখবো, সেটাই হচ্ছে একটু আনন্দ দেওয়ার, মানে দুঃখের সময় ওই নাটক বল, সং যেটা আমরা বলি। ঠিক আছে, তারপর শিব ঠাকুরের অভিষেক এবং বিভিন্ন রিচুয়ালস পালন করে শুরু হয়ে যায় পুজো। অ্যান্ড তোমরা এনজয় করো পুজোর কিছু শর্টস। সং শুরু হয়ে গেছে, আপাতত সং চলবে কিছুক্ষণের জন্য। লাস্ট এটাই, এখন এটার পরেই হাজরা। সংটা কেমন যাচ্ছে তোমরাও দেখো যে সংটা কেমন এখানকার। আবার কি করছিস তুমি? বলে আমন্ত্রণ দিলা, যে যা বলবে আমি তাহলে কি করবো? আবার কি করতে দিবি না, খালি কাইসা এসে শিখাই দেবো। ইয়েস করো মার খালি, আইলে তো আগে করে খাইতেছি। এইবার যেখানে আর কোনো কানে কোনো আর কোনো কথা নিবি না। কানে নিব না তো? না নিব না, নিব না তো? সব জায়গাতে খালি নো কবি, মানে
খালি কবি নো নয়া করে নো। হ্যাঁ ও দাদা, ও দাদা, আপনি সেই মানুষ না কালকে খাইছিলেন? আজকে না ভাই হচ্ছে বললাম কি দাদা, কিন্তু আমি ও দাদা, ও দাদা, হ্যাঁ বললাম কি যে আপনি তো না আসছেন আজকেও। হ্যাঁ কথা হচ্ছে যে কালকে যে মার খাইছিলেন ওটা কি আপনার মনে আছে না? এইবার যে জায়গায় যাবি, যে যাই কোক নাই কোক, তো বারে বারে একটাই কথা শিখাই দিচ্ছে, কোনো জায়গা কান দিবি না। আচ্ছা দিব না। এই জায়গায় এবার এখন যেই যাই আসুক, সব জায়গায় কবি খালি বিউটিফুল বিউটিফুল। সারাদিন গেলে চুল্লু খাবার তাহলে মরবি না বাঁচে থাকবি, এটা কত চালের মাল। চুল্লু খেলে মানুষ বাঁচে। দাদা জানেন না যে দুদিন যে আপনি আজকে বক্সিং করলেন, ঢুসুম ঢুসুম গুতাগুতি করলেন, দাদা মরে গেছে। বিউটিফুল। সবকিছু আপাতত স্টার্ট হয়ে গেছে অ্যান্ড সাজানো প্রায় শুরু, দুজন বাকি আছে। আর দেখা যাক কত দূর সাজানো হয়েছে, সেখানেই দেখি। যাচ্ছি এখন ওই দিকেই। গোপাল আমি কিন্তু রেডি। এদিকে সম্পূর্ণ প্রস্তুতি পর্ব ডান, অ্যান্ড একটু পরেই তোমরা দেখতে হবে হাজার শুট। এদিকে স্বরূপও তার ক্যামেরা নিয়ে রেডি বিভিন্ন ক্লিপ নেওয়ার জন্য। তো দেখা যাক, দুইজন আমরা আপাতত রেডি যে কি কি ক্লিপ আজকে পাওয়া যায় অ্যান্ড কি কি আমরা অ্যাড করতে পারি।
বাচ্চা ছোট অলরেডি ডান, এখন সবাই শ্মশানের উদ্দেশ্যে চলে গেছে। অ্যান্ড আমি আর স্বরূপ সেই লাল আলো নিয়ে আবার চলে যাচ্ছি সেই শ্মশানের রাস্তায়। অ্যান্ড যাই দেখি ওখানে যে কি হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ যে দৌড়ের স্পিড, আমরাও ধরতে পারলাম না এত ভিড়ে। তো বুঝতেই পারছো যে কি লেভেলের ক্রেজ এবং কি লেভেলের উৎসাহ সবার মধ্যে চলতে থাকে এই টাইমে। যতটা সামনে যাচ্ছি ততটা নানা নতুন জিনিস এক্সপ্লোর করছি। অ্যান্ড তোমরাও দেখতে হবে যে কি কি নতুন জিনিস দেখতে পাওয়া যায় এই দেলে। অনেক কিছু অজানা থাকে, অনেক কিছু জানা থাকে, কিন্তু এই যে না জানার মধ্যে যে মজাটা, সেটাই আজকে আমি অন্তত উপভোগ করতে পারছি। তোমরাও দেখতে থাকো শর্টস, অ্যান্ড আমার সঙ্গে চলতে থাকো, দেখা যাক এই শ্মশানে গিয়ে কি কি হয়। অবশ্যই সবাই এই যে ডুঙ্গুর দোকানের সব সদস্য। চলো টাটা, দেখে আসি ভিতরে অবস্থা। শ্মশানের ভিতর বহুত ভিড়, যত ঢেল আছে সবাই এখানে প্রায় মোটামুটি। দেখা যাক কি হচ্ছে, আমারও কিচ্ছু জানা নেই যে কি হয় কি না হয়। এ তো কাটিয়া বিচ্ছু, চারিদিকে যে আমরা গন্ধ পাচ্ছি, সেই গন্ধ আলাদা লেভেলেরই। অ্যান্ড আমাদের তেল আমরা এটাই খুঁজে পাচ্ছি না, বাকি সবার তেল আমরা খুঁজে পেয়ে গেছি অলরেডি। কাজের তেল অসম্ভব স্বরূপ, তুমি যেটা চাচ্ছ সেটা আগে হবে না। চাপ চারিদিকের অবস্থা চারিদিকে হয়তো আমার সাউন্ড পাচ্ছে কি পাচ্ছ না, যেখানে মরা পড়া সেখানে সবাই দাঁড়িয়ে মরা পড়ায় থেকে তো শ্মশান থেকে বেরিয়ে এখন চলে এসেছি যেখানে ঘর তৈরি হয়েছিল। অ্যান্ড এখানে পুজো হওয়ার পরই শুরু হয়ে যাবে চড়ক গাছ তোলার প্রস্তুতি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে পুজো সব আয়োজন শুরু হয়ে গেছে। অ্যান্ড মায়ের মূর্তি ওখানে আপাতত রাখা আছে, একটু পরে সেটাকে স্থাপন করা হবে এই ঘরের মধ্যে। তারপরেই আমরা যাব পুকুর থেকে চড়ক গাছ তুলতে। শ্মশানের বাইরে এখন আমরা সবাই, পুজো হচ্ছে, এই পুজোর পরেই খুঁটি তোলা, তারপরেই এতক্ষণের অপেক্ষার অবসান, মানে সেই চড়ক পুজো। অ্যান্ড সবাই আমরা এখানে আপাতত বসে আছি, কারো মুখে দেখা যাচ্ছে না, সড়ক খুব কষ্টে লাইট ধরে আছে। তো এখান থেকে যাই, যেয়ে নিয়ে তোমাদের ডাইরেক্ট এবার দেখাবো চড়ক পুজোর সেই মুভমেন্ট। তো এখন যাচ্ছি ফুটবল মাঠে, ওখানেই কল ফুটানো, চড়ক ঘোরা সব কিছু ওখানেই হবে। তো তোমাদের সঙ্গে একদম ডাইরেক্ট দেখা হচ্ছে ফুটবল মাঠে। দেখতেই পাচ্ছ ফুটবল মাঠের একদম সামনে। অ্যান্ড ধীরে ধীরে ভিতরে ঢুকি। মেলা মনে হয় কিছুটা বসে গেছে, এখনও অনেক দোকান আসছে, তারাও বসবে, কারণ এখন ওরকম টাইম হয়নি, দুপুর টাইমে হয়েছে, বিকেলও হয়নি। তো আমরা দেখি যে আমাদের যে তেলটা নেমেছিলাম সেই তেলটা এখন কোথায় আছে, কোথায় শিবির করেছে। চারিদিকে দেখতেই পাচ্ছ, যেটা সারা চড়ক মেলা অসম্পূর্ণ সেটা জিলাপি।
অ্যান্ড আমরা চারিদিকে ওই গাছ পড়ে আছে, একটু পরেই সব গাছের পুজো হয়তো হয়ে গেছে, গাছের পুজো। অ্যান্ড গাছের পুজোর পরেই সেই গাছকে পোঁতা হবে, তার উপরেই ঘুরবে চড়ক। তো আমরা খুঁজি আমাদের যে বেল, সেই বেলের গাছ কোথায়। তো তোমরা এনজয় করে নাও এই চড়কের কয়েকটা শট। চড়ক ঘোরা শেষ, অন্তিম সময়। অ্যান্ড একটুখানি মেলা ঘুরে বেরিয়ে যাবো এই বাড়ি। অ্যান্ড সবাইকে জানায় বাঙালি নববর্ষের ভালোবাসা অ্যান্ড পিস।